এ কথা বলে নাগরাজ জলপরীকে নিয়ে নাগরাজ্য ত্যাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আদি নাগমাতাও অদৃশ্য হয়ে যায়। এদিকে নাগিন বলতে থাকে, আমাকে প্রত্যাখ্যান করেছিলে নাগরাজ, তাই না? দেখো, তোমাকে নাগরাজ্যই ছাড়া করলাম। যাই, আমি বরং অন্য বিয়ের জন্য অন্য নাগরাজ খুঁজে বের করি। নাগরাজ, আমার জন্য কেন তুমি তোমার সর্বোচ্চ হারালে? আমি অসহায় অবস্থায় রয়েছি বলে কি আমাকে রক্ষা করে করুণা করলে? না জলপরি, করুণা নয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আর ত্যাগ করতে পারিনি। আমার নাগরাজ্যের দরকার নেই, তোমার সাথে থাকতে পারছি, এটাই অনেক। আমাকে ভালোবাসো সত্যি নাগরাজ? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। এ কথা বলে নাগরাজ জলপরীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে। তখনই জলপরী বলে ওঠে, আমার জন্য তো তোমার নাগরাজ্য ত্যাগ করেছো, এবার থেকে তুমি আমার জলরাজ্যে থাকবে। চলো, তোমাকে নিয়ে আমার জলরাজ্যে যাই। জলপরীর কথা শুনে নাগরাজ যেমনি সমুদ্রের জলে নামতে থাকে, ঠিক তখনই সমুদ্রের তলদেশ থেকে সমুদ্র রাজা উঠে আসে। সংযত হও তোমরা, আমার রাজ্যে কোনো নাগরাজ প্রবেশ করতে পারবে না। অনুমতি দিন সমুদ্র রাজা, এই নাগরাজ আমার প্রাণ বাঁচিয়েছে, আমার জন্য নিজের নাগরাজ্য ছেড়েছে, আমাদের জলরাজ্যে প্রবেশের অনুমতি দিন। না না, অনুমতি মিলবে না। জলপরি, তুমি তোমার রাজ্যে প্রবেশ করতে পারো, কিন্তু নাগরাজ নয়। নাগলোকের সাথে সমুদ্র লোকের পূর্বপুরুষ থেকে শত্রুতা। ঠিক আছে সমুদ্র রাজা, নাগরাজ আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আমিও তার জন্য আমার রাজ্য ছেড়ে দিব। কোথাও তো কোথাও আমাদের ঠাঁই হবে। চলো নাগরাজ, এখান থেকে চলো। জলপরি, ভাবছি তোমার রাজ্যেও আমাদের ঠাঁই হলো না, আমার রাজ্যেও ঠাঁই হলো না। তাই এবার মানুষের রূপ ধরে সারা জীবন এই বনে তোমাকে নিয়ে সংসার করতে চাই। তুমি যেখানেই রাখবে আমাকে, আমি সেখানেই থাকবো নাগরাজ। এই বলে দুজনে মানুষের রূপ ধারণ করে, আর সেই বনে ঘর সংসার পেতে নাগরাজ আর জলপরি মানুষ রূপে সুখে শান্তিতে দিন পার করতে থাকে।